এর ভেতরে কিন্তু অনেক মালপত্র ঠুসে দিয়েছি, তবুও দেখছেন কিরম ফুলছে। তবে পেঁয়াজ রসুনকে এর মধ্যে ঢুকতে দিনই, কেননা অনেকে শনি মঙ্গলবার বানাবে বলছে। ওরে শালা, কালকেই তো শনিবার, তাহলে ঠিক এইভাবে বানিয়ে ফেলবেন তো। অস্বাস্থ্যকর ময়দা আর স্বাস্থ্যকর আটা সমান পরিমাণে নিয়ে নিন। এবার একটা পুরো সাদা আর একটা ঘোলা সাদা ভালো করে মিলিয়ে দিন। তারপরেই 50 গ্রাম টক দই আর সামান্য একটু নুন দিয়ে আগে এটাকে ভালো করে মেখে নিন। তারপরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে ঢাকনা দিয়ে রেখে দিন। নিন, এবারে ঠুসা মশলাটা বানিয়ে নিন। পিওর ছোলার ছাতু আন্দাজ মতো নিয়ে তার মধ্যে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, তারপরে যে কোনো আচারের নরম অংশটা 1 চামচ, পরিমাণ মতো নুন, জোয়ান আর কালো জিরেটা হাত দিয়ে রগড়িয়ে ভালো করে দিয়ে দিন। আর সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে টেস্ট করে দেখে নিন টক ঝাল নুন ঠিক আছে, তাহলে ওকে। এবার আটার লেচি দিয়ে নাপ্তা মার্কা বাটি বানিয়ে মশলাটাকে ভালো করে ঠেসে দিয়ে চারিদিক দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিন। এবারে হাত দিয়ে চেপে একটু চওড়া করে আটা দিয়ে পরোটার মতো বেলুন আর গরম চাটুতে ফেলুন। বাস নিচের পিঠ সেকে গেলেই উল্টে দিয়ে তেল, আর এইভাবে উল্টে পাল্টে ভাজলেই সম্পূর্ণ হবে খেল। এবার আর কি বলবো, এটা তো শুধু শুধুই খাওয়া যায়, তবে চা হলে একটু ভালো। নিরামিষের দিন সকালে এরকম দুটো পরোটা আর 1 কাপ চা, একদম তাগড়া টিফিন হয়ে গেল।